হসপিটাল থেকে ফোন করে বুবলাইয়ের আসল কুকীর্তির কথা জানিয়ে দিল স্বতন্ত্রকে ডক্টর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নলিনী সবাইকে খাবার দিয়ে দেয় আর তখন বলতে থাকে যে তোমাদের নতুন কাকু এখনো আসেনি, তোমাদের নতুন কাকুকে আসতে বলো। আর তখনই বাবিল বলে, হ্যাঁ নতুন কাকু তো এখনো আসেনি, নতুন কাকুকে তো ডাকতে হবে। নতুন কাকু তুমি কোথায়, আসো। আর তখনই দেখা যাবে নতুন কাকু সেখানে আসে। আর তখন নতুন কাকুকে বলে, তুমি জল খাবার খাবে না, বসো। আর তখন বলে যে না রে, আমি খাবো না, আমি ইনস্টিটিউটে গিয়ে ক্যান্টিনে খেয়ে নিব। আর তখন ঠাম্মি বলে, সে কি, তুই জল খাবার না খেয়েই চলে যাবি? বলে, মাসি আমার খিদে নেই, আমি সেখানে গিয়ে খেয়ে নিব। আর তারপর দেখা যায় কমলিনীকে বলে, আচ্ছা তুমি তো হসপিটালে যাবে তাই না, আমি ইনস্টিটিউটে গিয়ে সেখান থেকে গাড়িটা পাঠিয়ে দিব। আর আমার তো পরে গাড়ির দরকার নেই, তাই আমি পাঠিয়ে দিব। আর তখন দেখা যায় মিঠি বলতে থাকে, মা ওখানে গিয়ে কি করবে, মাকে বারবার করে অপমান করছে, কোনো দরকার নেই মা, তোমাকে হসপিটালে যেতে হবে না। আর তখন কমলিনী করে থাকে। আর তখন নতুন বলে যে না, সেই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সেটা তোর মায়ের ব্যাপার, তোর মা যাবে কি তোর মা যেটা ভালো মনে করবে তাই করবে, কিন্তু আমার মনে হলো গাড়িটা প্রয়োজন আছে, তাই গাড়িটার কথা বললাম। তিনি তখন বলে, আমার গাড়ির দরকার নেই, আমি টোটো অটো বা বাসে করেও যেতে পারবো। নতুন বলে, আমি জানি তুমি সেটা পারো, কিন্তু এখন আমি তো ইনস্টিটিউটে যাব, সেখানে যাওয়ার পর তো আমার আর গাড়িটা লাগবে না, তাই বলছি। আর তখন এদিকে বাবিল বলে, বলছিলাম কি মা, তোমার হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই, বৌদিভাই তো সেখানে গেলে তোমাকে শুধু শুধু অপমান করে। দাদাভাইকে কাল ছাড়েনি, আজ নিশ্চয়ই ছেড়ে দিবে, সেই ক্ষেত্রে আমি গিয়ে না হয় খবর নিয়ে নিব। আর তখন মিটি বলে, দরকার হলে আমিও যেতে পারি মা, তো তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন কমলিনী বলে, তোমরা যতই যাও না কেন, তোমাদের যাওয়া মানে তো আমার যাওয়া হলো না। মানে তোমরা যাবে আমি যাব না, সেটা তো হতে পারে না। তোমার দাদাভাই অপমান করবে বলে, তোমার বৌদিভাই অপমান করবে বলে আমি যাব না, তা তো হতে পারবে না, আমি আমি যাব। আর তখন ঠাম্মি বলে, হ্যাঁ ঠিকই তো, ওর ছেলে, ও যাবে না। আর মাকে ছেলে যেই কথাই বলুক না কেন, যাই অপমান করুক না কেন, হ্যাঁ ও ও তো যাবে, ও তো মা। মার ছেলের মধ্যে হ্যাঁ একটু অভিমান হয়েছে, তাই জন্য মা যে যাবে না তা তো হতে পারে না। শোনো বৌমা, তুমি কিন্তু সেখানে যাবে, হ্যাঁ, আর ওখানে গিয়ে বলে দিও কিন্তু তোর ঠাম্মি তোর জন্য পুজো দিয়েছে, বুঝতে পেরেছো তো। আর বলে, এ কথাখানাও বলে দিও যে ঠাম্মি তোকে খুব দেখতে চায়, খুব দেখতে চায়, কিন্তু আসতে পারে না। ও তো আর এই বাড়িতে আসবে, আমাকে যদি এখান থেকে কেউ নিয়ে যায় তবে তো যেতে পারি। রতন বলে, ও তো যে কোনো সময়ে এই বাড়িতেই আসতে পারে, ও চাইলেই আসতে পারে, ওর মা তো এই বাড়িতে আছে তাই না, সেই ক্ষেত্রে ও চাইলেই এই বাড়িতে আসতে পারে। তো কাউকে বারণ করিনি, তোমার বৌমাকে বলো ওদেরকে যেন ডেকে নেয়। আর তখন ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা তুমি বলো ওদেরকে আসতে। আর তখন কমলিনী বলে, তাহলে তুমি খাবে না? আর বলে যে না, আমি ক্যান্টিনে খেয়ে নিবো। এরপর বলে, বাড়ি থাকতে কেন তুমি খেতে যাবে ক্যান্টিনে? আমি সাত সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়েছি সবার জন্য। দেখা যায় নতুন বলে, ব্রেকফাস্ট এই বাড়িতে আমি ছাড়া অন্য মানে সবাই তো আছে এই বাড়িতে, এমন তো নয় যে তুমি ব্রেকফাস্ট বানিয়েছো, খাওয়ার কেউ নেই, তোমার ব্রেকফাস্ট বানানিটা মানে বেফলে যায়, তা তো নেই, সবাই খাবে। আর তখন বাবিল বলে, নতুন কাকু 5 মিনিট লাগবে, তুমি খেয়ে নাও না। আর তখনই মিঠি উঠে দাঁড়ায় আর বলে, নতুন কাকু তুমি খেয়ে নাও না, প্লিজ খেয়ে নাও। আর তখন তুমি বলে, তোমাকে তো খেতে হবে। এরপর বলে, আমি এখন না খাই, কিন্তু রাতে এসে আমি খেয়ে নেব, এখানে ছাড়া আর খাবো কোথায় বল, রাতে এসে খেতে নেব। কমলিনী খাবারটা বেড়ে দেয় আর বলে, খেতে বসো, ব্রেকফাস্ট করে তারপর যাবে। আর তখন নতুন বলে, আচ্ছা এত জোর করার কি আছে, একটা সামান্য খাবারই তো। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন এত জোর করছো তাহলে বসি। এই বলে খাবারে বসে। নতুন খাবার দেখে বলতে থাকে যে আমি এতটুকু খাবার তো খেতে পারবো না, ওকে কমিয়ে দিতে হবে। তখন কমলিনী বলে, ও নিয়ম রক্ষে খাবে এতটুকু, তাই তো। আর তখন বলে, আচ্ছা আমি কিভাবে খাবো তাতেও যদি তোমার আপত্তি থাকে তাহলে তো খুব মুশকিল। তখন কমলিনী বলে, না না, আমার আপত্তি করার কি আছে, আমি আপত্তি করার কে? কমলিনী বলে, নাও খেয়ে নাও। তখন নতুন বলে, তুমি? এরপর বলে, আমি খাবো, পরে খাবো। তখন নতুন বলে, একেবারে খেয়ে নিলেই তো পারতে, তাই না? আচ্ছা মাসি, তোমার খাওয়া হয়েছে? তখন বলে, হ্যাঁ খেয়েছি খেয়েছি, ও বৌমা আমাদেরকে তো দিয়েছে, দিদিভাইকে আর আমাকে মুড়ি কলা এই দিয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে, শুধু তোদের খাওয়া বাকি।
কি বলে, বসে পড়ো না মা তুমি এখন। তখন বলে, বললাম তো পরে খাবো, এখন ভাল লাগছে না। তখন বাবিল বলে, মা ভালো লাগার মানে না লাগার কিছু নেই, তুমি খেয়ে নাও। এরপর তো তুমি দাদাভাইকে দেখতে যেতে নতুন কাকু খেতে থাকে। আর তখনই দেখা যায় নতুন কাকু বলতে থাকে, আমি ইনস্টিটিউটে গিয়ে গাড়িটা পাঠিয়ে দিবো। কমলিনী বলে, বললাম তো লাগবে না। আর তখন বলে, আমার উত্তর আমি দিয়েই দিয়েছি। এরপর দেখা যায় খেতে থাকে, আর সেই মুহূর্তে নতুন কাকুর একটা ফোন আসে। নতুন কাকু বলে যে, আরে বাবা খাওয়ার সময় শান্তি পেলাম না। তখন বাবিল বলে, তোমাকে ফোনটা ধরতে হবে না, তুমি আগে খেয়ে নাও তারপর। আর তখন বলে, না আননোন নাম্বার। এই বলে ফোনটা রিসিভ করে নেয়। ওপাশ থেকে ডক্টর বলছে, আমি কি ডক্টর স্বতন্ত্র বসের সাথে কথা বলছি? তখন নতুন বলে, হ্যাঁ। এরপর দেখা যায় খুব খুশি হয়ে যায় আর বলে, স্যার আপনি আমাকে আপনি বলবেন না, আমি একসময় আপনার স্টুডেন্ট ছিলাম। আর তখন বলে, আমার স্টুডেন্ট কবে বলো তো? আর তখন বলে, আমি বহু বছর আগে একটা কলেজে হিসেবে কাজ করতাম। তুমি কি সেখানকার কোনো স্টুডেন্ট? আর তখন বলে, হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, আমি সেখানকারই আপনার ছাত্র। আমি সেই সময় থেকে আপনার মনোমুগ্ধ। তখন সমস্ত কিছু খুলে বলে তখন বলতে থাকে যে, আমি তো সেখানেই মেডিকেলের চান্স পাই, আর সেখান থেকেই আমি এই চান্সটাকেই কাজে লাগাই। আর এখন আমি একজন ডক্টর, নাম হচ্ছে তৃষানু গুপ্ত। আর তখন বলে, আপনার হয়তো মনে নেই স্যার। আর তখন নতুন বলে, না না আমার মনে আছে। তুমি তো তুমি তো আমার জন্য প্রত্যেকবার আমার জন্মদিনে উইশ করো আমাকে। তাছাড়া আমি তো তোমার সমস্ত কিছু ফলো করি, কারণ আমি তো একজন ডক্টর। আর তুমিও তো আমার যেই লেখাগুলো বের হয়, আমার যেই সমস্ত কিছু বের হয়, সমস্ত কিছুতেই তুমি কমেন্ট করো, তাই না? আমার মনে আছে। আর তখন বলে, হ্যাঁ স্যার, আমি আমি আপনার সেই ছাত্র, আপনি আমার জীবনের আদর্শ ছাত্র। তখন নতুন হেসে দেয় আর বলে, আচ্ছা বলো তুমি কোথায় আছো? এরপর বলে, স্যার আমি কলকাতাতেই আছি। আমি কলকাতাতে এখন এসকে মেমোরিয়াল হসপিটাল, যেই হসপিটালে আপনাদের কোন এক রিলেটেড আছে, সেই হসপিটালে আছি। আর সেই সমস্ত খোঁজ নিয়ে আপনাকে আমি ফোন করেছি। আপনাদের রিলেটিভ মানে রুদ্র পলাশিপ, তাই তো? তখন বলে, হ্যাঁ। আচ্ছা তুমি কি ওই হসপিটালে আছো? তখন বলে, হ্যাঁ। এরপর বলে যে, হ্যাঁ আসলে এখানে আমাকে একজন সিনিয়র হিসেবে এখানে মানে শিফট করা হয়েছে, কিন্তু আমার সেদিন একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই আমি আরেকজনকে রেফার করে দেই। আর সেখান থেকে আজ ফিরেছি, আর ফিরেই আমি সেগুলো দেখেছি। আসার পর পেশেন্টের কেস হিস্ট্রি আমি সবকিছু দেখেছি, তাতে কিছু অবাক করা তথ্য উঠে এসেছে। আমার মতো স্টেপ নিয়েছি স্যার, কিন্তু আমার আপনার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন দরকার ছিল, মানে আপনাকে কয়েকটা কথা বলার দরকার ছিল। তখন নতুনের কথা শুনে অবাক হয়ে যায়। নতুন বলে, কি হয়েছে তুমি বলো। এরপর বলে, স্যার আপনি কি আমার সাথে একবার মিট করতে পারবেন? মানে সামনে এলে ভালো হয়, ফেস টু ফেস কথা বলতে হবে। আর তখন দেখা যায় বলে, আচ্ছা মানে এটা কি খুব ইমার্জেন্সি? মানে ইনস্টিটিউটে আমার একটু দরকার ছিল তো, তার জন্য। আর তখন বলছে, স্যার ইমার্জেন্সি তো বটেই, কিন্তু স্যার মানে পেশেন্টের হেল্প রিলেটিভ কিছু নয়, কিন্তু এতটুকু আপনাকে বলতে তাহলে কি হয়েছে? এরপর বলে, স্যার আপনি না এলে ফোনে এই কথাগুলো বলতে চাইছি। নতুন বলে, তাহলে আমি যাচ্ছি, এক্ষুনি আসছি। ওর মাও যাচ্ছে কিনা হসপিটালে, ওর মাকে কি বলা যায়? তখন বলে, হ্যাঁ বলা যায়, কিন্তু সবার আগে আমি আপনাকেই বলতে চাই, আপনি চাইলে পরে বলতে পারেন। ফোনটা কেটে দেয়। আর তখন কমলিনী বলে, কি হয়েছে, বুবলার কিছু হয়েছে কি? এরপর বলে, না বুবলার বিষয়ে কোনো কথা নয়, কিন্তু অবাক করা তথ্য নাকি কিছু বেশি এসেছে, সেগুলোই আমাকে বলতে চায়। আর তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সব। হচ্ছে পেশেন্ট রিলেটিভ কোনো কিছু বলতে বলতে তখন বলে, দেখো আমায় বললো যে হিস্টোরিতে অনেক কিছু অদ্ভুত কিছু বেশি এসেছে, সেই নিয়েই কথা বলতে বলতে থাকে যে যা হয়েছে ও তোমরা তো জানতে পারবে, কিন্তু সে আমার সাথে আগে কথা বলতে আমি বলে, কি হলো রে, কিছু গন্ডগোল নেই? নতুন বলে, তুমি যেখানে আমিও সেখানে মাসি। এরপর বলে, ভালো করে জিজ্ঞেস করবি তো? এরপর বলে যে, হ্যাঁ সেই, ও তো একজন ডক্টর, তো ও ব্যস্ত লোক, সিনিয়র ডক্টর, তাই এভাবে জিজ্ঞেস করা যায় না। আমি যখন যাব তখন ভালো করে জিজ্ঞেস করব, কেমন? আর তখন মিটি বলে, তুমি যাবে নতুন কাকু? এরপর বলে, আমাকে তো যেতেই হবে, যেহেতু আমার সাথে কথা বলতে চায়। আমি একেবারে সেখানে যাব, গিয়ে তারপর আমি সেখান থেকে ইনস্টিটিউটে চলে যাব। আমি ইনস্টিটিউটে ফোন দিয়ে বলে দিচ্ছি যে আমার যেতে লেট হবে। আচ্ছা তো ওরা কি কিছু বলবি? আর তোরা কেউ কি যাবি? আর তখন দেখা যাবে কমলিনী বলে, যা আমি তো যাবই, তুমি যখন সেখানে যাচ্ছ আমি কি তাহলে আলাদাভাবে যাব নাকি? আমি তো তোমার সঙ্গেই যে। তখন বলে, তুমি শিওর আমার সাথে যাবে? কারণ সেখানে তো বর্ষা আছে, বর্ষা অনেক কথাই বলতে পারে, আমার সঙ্গে তোমাকে দেখে
ওরা রিঅ্যাক্ট করতে ভেবে দেখো। আর তখন বলে যে থাকলে থাকবে। আর তখন এদিকে মিঠি বলে সেটা যদি মাকে মেনে চলতে হয় তাহলে আমার মাকে অনেক কিছুই মেনে চলতে হবে, আবার অনেক কিছুই মেনে চলতে পারবে না। সেটা বড় কথা নয়। আমি নতুন কাকু তোমার সাথে যাব। তখন বাবিল বলে, বলছি কি আমার কি যাওয়ার দরকার আছে? আমার যদি যাওয়ার দরকার হয় তাহলে আমি বাইক নিয়ে চলে যাব। কারণ আমার তো সেখান থেকে অফিসে যেতে সুবিধা হবে তার জন্য আরকি। আর বলে, হ্যাঁ, তুই সে যেতেই পারিস। আর তুই তো ভাই, তোর তো যেতে হবে। তোর তো দরকার, তাই না? তাই তোকে যেতেই হবে। আমার না গেলেও চলবে। আমি তো বাইরের মানুষ। তাই আমার তো কোনো প্রয়োজন নেই। এমনিতেই তো তোদের বাড়িতে আমি বাড়তি মানুষ। তখন এ কথা বলায় মিঠি বুঝতে পারে। মিঠি তখন বলে, নতুন কাকু, আমরা তো কোনো দোষ করিনি। তাহলে অন্য একজন অপরাধ করেছে। তার জন্য সেই দায়ভার কিন্তু আমাদের নয়। আমাদের উপর কেন দিচ্ছ আমাদের উপর? আর তখন বলে, আমাদেরকে এরকম করে বলো না, প্লিজ বলো না। আমাদের তো মন খারাপ করে। এই বলে নতুনকে জড়িয়ে ধরে। আর তখন বলে, আমি কিছু ভুল বলেছি কি? আমি কি ভুল বললাম রে? আর তখন কমলিনী বলে, হ্যাঁ, ভুলই বলেছো। আমার না হয় সীমাবদ্ধ আছে, তাই না? তোমার নেই। তুমি অনেকটাই একটা ভালো মানুষ। তোমার জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। পৌঁছাতে গেলে আমাদেরকে মানে সময় লাগবে। আর সেই সময়টা আমাকে দিতে হবে। তার মধ্যে এরকম ২-৪ টা মন্তব্য করলে অন্যদের তো খারাপ লাগবেই, তাই না? অপরাধ যা করেছে আমি করেছি। এই ২ ছেলে মেয়ে তো অপরাধ করেনি। তখন বলে, অপরাধের কথা আসছে কোথা থেকে? কার কাছে অপরাধ করেছে? তুমি তো কোনো অপরাধ করোনি। তোমার তো যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটাই করেছো। এর মধ্যে তো কোনো অপরাধের কিছু নেই। আচ্ছা, তুমি যদি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে আসতে। আর তখন মিটি বলে, এই জন্য আমি কখন থেকেই বলছিলাম মা খেয়ে নাও। বাবিল তখন বলে, মা তুমি তো বাহিরের খাবার খাও না। তাহলে তুমি টিফিন বক্সে খাবারটা নিয়ে যাও না। কমলিনী বলে, না রে বাবা, আজকাল আমার কেমন যেন লাগে। আমি এরকম করি না, এরকম পরিস্থিতিতে কিছুই খেতে পারি না। এখন আমার টেনশন হচ্ছে। দেখ তো কিরকম ভাবে কথা বললো, যে একবার বলছে বোবলাইয়ের সংক্রান্ত ব্যাপার, আবার বলছে পেশেন্ট হিস্ট্রি। ওর কি লং টাইম কোনো ক্ষতি হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না, তাই টেনশন হচ্ছে। যাই গিয়ে সবটা শুনি, তারপর তো বুঝতে পারবো। ওখানের ক্যান্টিন থেকে নয় চা বিস্কিট কিছু খেয়ে নিবো। আর তখন ঠাম্মি বলে, যাও যাও, দেরি করো না। তখন নতুন বলে, তুমি কি চেঞ্জ করবে? তখন কমলিনী বলে, না না, চেঞ্জ করার কোনো দরকার নেই। তাছাড়া আমি তো ঠিক দরকারই আছে। চেঞ্জ করার মতো এখন মনের অবস্থাটাও আমার নেই। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চেঞ্জ করতে বলছিলাম না। তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে চেঞ্জ করবে কিনা। কারণ চেঞ্জ করতে গেলে তো একটু সময় লাগবে। আমি তো গাড়িতে যাব। আর যদি চেঞ্জ না করো তাহলে তো গাড়ি এক্ষুনি বের করা যায়। তার জন্যই জিজ্ঞেস করছিলাম। গাড়ি কি বের করবো তাহলে? মিষ্টি তখন বলে, যাও নতুন কাকু, তুমি গাড়ি বের করো। আচ্ছা, চলো তাহলে। তোরা তাড়াতাড়ি চলে আয় কিন্তু। এই বলে সবাই বেরিয়ে পড়ে। আর তখন এদিকে যাবে কুর্চির শ্বশুর বাড়িতে সমস্ত রকম আয়োজন। কি দেখা যায়, কুর্চির হাজবেন্ড সবাইকে বলছে সবকিছু ঠিক আছে তো, আর তোমরা সেখানে কুর্চি চলে আসে। একজন তখন বলে, বাবা, এ কি, ছেলের মা এতক্ষণে এলো? যার ছেলের বিয়ে তার কোনো খোঁজ খবর নেই। আমরা সকাল থেকে এসে কাজকর্ম করে মরছি। বাবা, পারেও বটে। আর তখন দেখা যায় আরেকজন বলে, আমি তো অয়নকে জিজ্ঞেস করছি যে তোর বউয়ের কি অবস্থা, সে কি আসবে আসবে না? কি ব্যাপার বৌমা, ছেলের বিয়েটাতে একটু থাকতে পারলে না? বাপের বাড়ি করেই তো সারা জীবন গেল তোমার। আর তখন দেখা যায় কুচি এ কথা শুনে বলতে থাকে, বাপের বাড়ি করে আমার সারাটা জীবন যায়নি। আমি বাধ্য হয়ে বাপের বাড়িতে গিয়ে থেকেছি। আর সেই কথাটা আপনাদের ছেলেকে যদি জিজ্ঞেস করেন তাহলে ও যদি সত্যি কথা বলে এই কথাটাই বলবে। যাই হোক, বিয়ে বাড়ির মধ্যে আমি এই সমস্ত কথার মধ্যে যেতে চাই না। ভালোই তো, আপনারা যে এখানে এসেছেন তা ওর জীবনে এটা কি কম নাকি? আপনারা তো এসে সব কাজ করছেনই, তাহলে সমস্যাটা কি? আসলে কি জানেন, বলতে গেলে সে তো সেভাবে তার মাকেই পায়নি। কুর্চি ছেলে তখন বলছে, এটা তোমার মনে থাকে মা? এরপর কুর্চি বলছে যে যেই মা তার ছেলেকে পায়নি সেটা তো মনে থাকারই কথা, তাই না? কুর্চির ছেলে বলে, তুমি যেমন আমাকে পাওনি মা, আমিও কিন্তু তোমাকে তেমনি করে পাইনি। কুর্চি তখন বলে, হ্যাঁ, সে তো বটে। কেন আমি তোমাকে পাইনি তার জন্য উত্তর কিন্তু আমার কাছে আছে। তুমি কেন আমাকে পাওনি সেই উত্তরও নিশ্চয়ই তোমার কাছে আছে। নয়নদীপ বলে যে, আমি চাই না কোনো অবান্তর কথা হয়ে আমার ছেলের বিয়ের অনুষ্ঠানটা নষ্ট হোক। তখন কুর্চি বলে, আমিও চাই না। আর তখন বলে, কিন্তু কিছু কিছু প্রশ্ন তো আমার দিকেও আসে কুর্চি, সেই জবাবগুলো উত্তরগুলো তো দিতে আমি বাধ্য, তাই না? আর তখন দেখা যায় অয়ন বলতে থাকে যে, একে আমার বৌদি বিয়ের পর থেকে তোমাকে মেনে নিয়েছিল, সমর্থন করেছিল।
আর একদিন তুমি যে চ্যাটাং চ্যাটাং কথা বলছো তার সাথে সে খুব দুঃখ পেয়েছে। সে বয়কট করেছে এই বিয়ে। তার বাপের বাড়িতে গিয়ে রয়েছে। আর তখন বলে, "যদি বলো তাহলে আমি চলে যেতে পারি।" আর তখন বলে, "তোমার বৌদি এতদিন ধরে তোমার এই সংসার সামলিয়েছে। তোমার সন্তানদেরকে দেখে রেখেছেন।" আর তখন বলে, "তারই তো উচিত এখানে থাকা, তাই না? দুদিনের অতিথি হয়ে থেকে আমি কি করব? তাছাড়া এরপর তো আমাকে ফিরতেই হবে।" দেখা যায় করছি সন্তান বলে, "কিছু মনে করো না মা, ফিরে যেতেই হবে, এটা তোমার ডিসিশন।" বাবার সঙ্গে কথা বলেছি। বাবা আমাকে বলেছে যে, "যদি তুমি এখানে থাকতে চাও তাহলে থাকতে পারো।" তাহলে বাবার কিন্তু কোনো সমস্যা নেই। করছি বলে, "হ্যাঁ, তোমার বাবা বলেছে, কিন্তু তার শর্তে বলেছে। আমি এতদিন ধরে আমার স্বাধীনতার মতন করে চলে এখন তার স্বার্থে তো মানে তার শর্তগুলো মেনে তো আমি এখানে থাকতে পারব না।" করছি ছেলে বলে যে, "বাবার আর কি শর্ত মা? হ্যাঁ, বাবা তোমাকে আগে চাকরিটা ছাড়তে বলেছিল। কিন্তু এখন তো আর সেটা বলছে না। সেটা বলার কোনো প্রয়োজনও নেই। আমিও বলেছি, তাই তোমার চাকরি যতদিন আছে তুমি করতেই পারো।" তখন কুর্চি বলে, "না, না, চাকরি ছাড়ার শর্তটাই তো আর শর্ত নয়।" আর তখন বলে, "একটা মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকতে গেলে যা, যা লাগে সেই সমস্ত কিছু স্বাধীনতাটা আমার প্রয়োজন আছে। যেমন কারো স্বাধীনতা হরণ করিনি, তেমন আমারটাও অন্য কেউ করতে পারবে না। আমার স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলতে পারে না।" আর তখন অয়ন বলতে থাকে, "আচ্ছা তুই তো বলেছিলি ডাবলু যে তোর একটা সেটেলের দরকার, তাই না?" তখন বলে, "সব জায়গায় তো সেটেলের বাবা দরকার হয় না। যদি হতাম তাহলে তো অনেক আগেই হয়ে যেতাম, তাই না? আমিও তা চাই না।" তখন অয়ন বলে, "ঠিক তুমি যেমন বদলাতে পারবে না ডাবলু, তেমন তোমার মাও এই বয়সে এসে সবকিছু বদলাতে পারবে না। তবুও এত কিছুর পরে উনি যে এখানে এসেছেন, তোমার বিয়েতে এসেছেন, তোমার মুখ রক্ষা করেছেন, মেয়ের বাড়ির মুখ রক্ষা করেছেন, তাই না? এটা কি যথেষ্ট নয়?" তখন দেখা যায় অয়নদীপ বলতে থাকে করছি কি যে, "তোমার বৌদিকে তো আসতে বলেছিলাম। অবশ্য উনি এখন যেই মানসিক অবস্থায় আছে উনার পক্ষে আসা সম্ভব নয়।" আর তখন করছি বলে, "হ্যাঁ, ভোপলাইটা যদি একটু ভালো হয়ে যায়, ভালো হয়ে বাড়িতে ফিরে আসে, নিশ্চয়ই আমার বৌদি ভাই আসবে দেখা করতে। এই অবস্থায় তাকে তো আর আমি জোর করতে পারি না।" আর তখন বলে, "দেখো নিমন্ত্রণের ভার তোমার ছিল, তুমি নিমন্ত্রণও করে এসেছো। বৌদিভাই যদি আসতে পারেন আসবেন, আর না আসতে পারলে তো কিছু করার নেই।" এরপর আরেকজন বলতে থাকে, "আরে বাবা নাও, এবার একটু উঠে পড়ো লেগো, ছেলের বিয়ের জন্য একটু তো খাটো।" আর তখন কুর্চি বলে, "আমার ছেলের বিয়ের খাটনি তো আপনারাই কেটে দিয়েছেন।" আর তখন বলতে থাকে, "আর তো কিছু বাকি নেই, যা বাকি আছে আমি করে দিব। যতটুকু বাকি আছে আমি করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না।" আর তখন দেখা যাবে অয়ন বলতে থাকে, "কাল ডাবলুর বিয়ে, আজ আইবুড়ো ভাত। বাকি আছে কিছু। সেই হয়তোবা আমরা কিছু করেছি, কিন্তু হয়তোবা আইবুড়ো রান্নাটা ওই বৌদিভাই করে দিয়েছে।" তখন বলে, "কি করব? ছেলের মা-বাবা নেই, মানে ছেলের মা নেই। আ তার জন্যই তো করেছি।" আর তখন বলে কুর্চি বলে যে, "এখন তো আমি এসেছি, আ ছেলের মা নেই। আচ্ছা ঠিক আছে, আমি বাকিটা করে নিচ্ছি।" তখন আরেকজন বলে, "বাবা তুমি রাস্তাঘাট দিয়ে এসেছো, এখন কি তুমি এই কাপড়-চোপড় পরেই রান্না করবে নাকি? বিয়ের পর কি নিয়ম কানুন সেগুলো কি তোমার মা শিখায়নি?" আর তখন কুর্চি তাকে উচিত শিক্ষা দিয়ে দেয়। কুর্চি বলে যে, "আচ্ছা আমি তো বলিনি যে আমি এভাবেই রান্না করতে চলে যাবো। আমি এসেছি, আমি কাপড়-চোপড় চেঞ্জ করব, হাত-পা ধুবো, তারপরেই রান্না করতে যাবো। এ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই।" কমলিনীকে নিয়েও অনেক কথা শোনায়। আর তখন কুর্চি বলে যে, "আপনারা আপনাদের চরকায় তেল দিন। বৌদিভাইকে নিয়ে এত কথা বলার কি আছে? ওদেরকে উচিত শিক্ষা।" কুর্চি সেখান থেকে চলে যায়। আর কুর্চির কথা শুনে তো অবাক হয়ে যায় সবাই। কুর্চির দিকে তাকিয়ে থাকে। এদিকে কুর্চির ছেলেও বলতে থাকে, "আচ্ছা মা এখানে এসেছে। আমার মাকে এত কথা বলার কোনো তো প্রয়োজন। বৌদিভাই কি করেছে সেই দায়ভার তো আমার মায়ের নয়?"